হ্যালো ফ্রেন্ডস, মেকআপ ক্রিয়েশনে আপনাদের স্বাগত। আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম কন্টুরিং কেন করতে হয়। আপনারা যদি কন্টুরিং সম্পর্কে জানতে চান তাহলে আমার আগের ভিডিওটি ভিজিট করুন। যারা যারা সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন, কারণ আরও নতুন নতুন ভিডিও আপনাদের কাছে আসতে চলেছে। এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না, আমার ভিডিওর সমস্ত নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। আজকে আমরা আলোচনা করব কনসিলার এবং হাইলাইটার আমরা কেন অ্যাপ্লাই করি। আমরা মেকআপ করি আমাদের মুখের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য, এবং আমাদের উপরওয়ালা যে সৌন্দর্যটা দিয়েছে সেই সৌন্দর্যটা তো আর পরিবর্তন করা সম্ভব নয়। সেই সৌন্দর্যকে কিছুটা আকর্ষণীয় করে তোলার জন্য আমরা মেকআপ করে থাকি। মেকআপের খুঁটিনাটি অনেক বিষয় আছে, সেগুলো দিকে আমাদের নজর দিতে হবে। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কনসিলার। কনসিলারটা কি? কনসিলার আমরা কেন অ্যাপ্লাই করি? আমাদের মুখের মধ্যে নানা রকম পিগমেন্টেড থাকে, নানা রকম স্পট থাকে, যেমন ব্রনের স্পট, ডার্ক সার্কেল, এগুলোকে হাইড করার জন্য আমরা কনসিলার অ্যাপ্লাই করে থাকি। এবং আমরা এই কনসিলার অ্যাপ্লাই করে হাইলাইটিং যে এরিয়াগুলো আছে সেই এরিয়াগুলোতে কনসিলার অ্যাপ্লাই করে পরবর্তীতে সেই এরিয়াগুলোতে আমরা হাইলাইটার অ্যাপ্লাই করি। এতে আমাদের মুখের যেসব জায়গাকে আমরা হাইলাইট করতে চাই সেসব জায়গা ফুটে ওঠে। এবার আমরা বলবো কনসিলার আমরা কখন অ্যাপ্লাই করব। প্রথমে আমরা ফাউন্ডেশন অ্যাপ্লাই করব। ফার্স্ট আমরা অরেঞ্জ কারেক্টার অ্যাপ্লাই করব। অরেঞ্জ কারেক্টার সম্পর্কেও আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব। অরেঞ্জ কারেক্টার অ্যাপ্লাই করে আমাদের মুখের মধ্যে যত ছোট ছোট কালো যত রকমের দাগ আছে, যত রকমের ব্রণের দাগ হোক বা অনেকের ফুটো হয়ে যায়, সেই সব কিছুকে হাইড করার জন্য আমরা প্রথমে অরেঞ্জ কারেক্টারটা ইউজ করব। অরেঞ্জ কারেক্টার ইউজ করার পরে আমরা ফাউন্ডেশন অ্যাপ্লাই করব। ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পরে আমরা কন্টুরিং অ্যাপ্লাই করব। কন্টুরিং করার পরে আমরা কী করব? কনসিলার অ্যাপ্লাই করব। ওকে, কনসিলার দুই রকমের হয়, একটা হচ্ছে ক্রিম বেস আর একটা হচ্ছে অয়েল বেস। আমরা ক্রিম বেস কনসিলার আজকে আমরা ইউজ করে দেখাবো। আমি এই কনসিলারটা ইউজ করব। সামান্য প্রোডাক্ট নিতে হবে, খুব বেশি প্রোডাক্ট নেওয়া যাবে না। এবার তোমরা দেখে নাও আমরা কনসিলার ঠিক কোন কোন জায়গায় ইউজ করব। অ্যাট ফার্স্ট দেখতে হবে আমাদের স্কিনে কোনো স্পট আছে কিনা। যদি কোনো স্পট থেকে থাকে তাহলে সেগুলোকে যদি আমরা হাইড করতে চাই সেই জায়গায় আমরা প্রথমে তো অরেঞ্জ কারেক্টার ইউজ করতে হবে সেই জায়গায়, তারপরে কনসিলারটা যখন ইউজ করবো সেটা পুরোপুরিভাবে হাইড হয়ে যাবে। তাহলে আমরা ফার্স্টে এই যে চোখের নিচে আমরা অ্যাপ্লাই করব এইভাবে। এইভাবে আমরা অ্যাপ্লাই করব। এরপরে আমরা এই যে কপালের এই জায়গাটাতে আমরা অ্যাপ্লাই করি। এখানে আমরা কেন অ্যাপ্লাই করি, কপালে আমরা কেন অ্যাপ্লাই করি? আমাদের যদি কারো কপাল একটু বড় থাকে সেই কপালটাকে একটু ছোটো মনে করার জন্য আমরা হাইলাইটার অ্যাপ্লাই করি, বা হাইলাইটিং যে জায়গাটায় প্রথমে কনসিলার অ্যাপ্লাই করি তারপর হাইলাইটার অ্যাপ্লাই করি। এরপর নোজ ব্রিজটা যে আছে সেই নোজ ব্রিজে আমরা হাইলাইটার অ্যাপ্লাই করি। তারপর লিপস্টিকের ঠিক ওপরে এই জায়গাটাতে আমরা হাইলাইটার অ্যাপ্লাই করছি। এরপর আমরা এই জায়গাটাতে হাইলাইটারটা অ্যাপ্লাই করব। এরপরে চিকবোনের সাইডে আমরা হাইলাইটার অ্যাপ্লাই করব, কারণ এই জায়গাগুলোকে আমরা হাইলাইট করতে চাই যাতে এই জায়গাগুলো আমাদের চোখে পড়ে। এরপরে আমরা ব্লেন্ড করে নেব সুন্দর করে। ব্লেন্ডিংটা সবসময় ড্যাব মোশনে আমরা ব্লেন্ডিং করব, কোনো সময় ঘষে 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 করা যাবে না। আপনারা চাইলে ব্রাশ দিয়েও করতে পারেন। আমি ব্লেন্ডার দিয়ে, বিউটি ব্লেন্ডার দিয়েই কমফোর্টেবল ফিল করি। খুব সুন্দরভাবে আমরা ব্লেন্ডিংটা করব, কারণ ব্লেন্ডিং যত ভালো হবে মেকআপ তত সুন্দরভাবে বসবে। ব্লেন্ডিং সবসময় ধৈর্য সহকারে করতে হয়।
খুব সুন্দরভাবে ব্লেন্ডিংটা করতে হবে। খুব সুন্দরভাবে আমরা ব্লেন্ডিং করব। আর সবসময় মনে রাখতে হবে নিজের যে স্কিন শেড, সেই স্কিন শেড থেকে এক শেড উপরে আমাদের কনসিলার অ্যাপ্লাই করতে হবে, না হলে হাইলাইট করবে না জায়গাটা। এইভাবে আমাদের ড্যাব ড্যাব মোশনে অ্যাপ্লাই করতে হবে। আমরা যেসব জায়গায় কনসিলার অ্যাপ্লাই করেছি সেসব জায়গায় আমরা হাইলাইটার অ্যাপ্লাই করব। হাইলাইটারও দুই রকমের হয়ে থাকে, একটা হয় ক্রিম বেস আর একটা হয় হচ্ছে পাউডার বেস। আমি অ্যাপ্লাই করব পাউডার বেস হাইলাইটার। হাইলাইটার গোল্ডেন শেড হয়, তারপর সিলভার শেড হয়, ভ্যারাইটি শেফের গোল্ডেন হয়, তারপর সিলভার হয়। আপনারা ইচ্ছা করলে আপনাদের নিজের মতো হাইলাইটার ইউজ করতে পারেন। আমি এখানে হালকা গোল্ডেন হাইলাইটার অ্যাপ্লাই করছি। এবার বলতে হবে যে হাইলাইটারটা আমরা কিভাবে অ্যাপ্লাই করব। অনেকেই হাইলাইটার ঘষে ঘষে অ্যাপ্লাই করে, এটা একদম ভুল। হাইলাইটার সবসময় ড্যাব ড্যাব মোশনে অ্যাপ্লাই করতে হয়, ঠিক এইভাবে অ্যাপ্লাই করতে হয়। ঘষে ঘষে অ্যাপ্লাই করলে মেকআপটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। ঠিক এইভাবে অ্যাপ্লাই করতে হয়। এই জায়গাটাতে অ্যাপ্লাই করব নাকে, আর এই জায়গাটাতে অ্যাপ্লাই করব। খুব সুন্দরভাবে ড্যাব 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 মোশনে অ্যাপ্লাই করতে হবে। এইভাবে আমরা হাইলাইটার অ্যাপ্লাই করতে পারি। তারপরে চোখের উপরে হাইলাইটার অ্যাপ্লাই করতে হয়, এতে আমাদের আই মেকআপটা আকর্ষণীয় মনে হয়। চোখের কর্নারে অবশ্যই হাইলাইটার অ্যাপ্লাই করতে হয়, এতে আমাদের চোখের সৌন্দর্য বৃদ্ধি পায়। এইভাবে আমরা হাইলাইটার অ্যাপ্লাই করব। আমাদের সব সময় হাইলাইটার অ্যাপ্লাই করতে হবে। আমি নেক্সট ভিডিওতে লিপস্টিক কিভাবে অ্যাপ্লাই করতে হয়, লিপস্টিক অ্যাপ্লাই করার সঠিক নিয়ম, তারপরে ব্লাশ কিভাবে অ্যাপ্লাই করতে হয়, ব্লাশ কেন অ্যাপ্লাই করে, এ সম্পর্কে বিশদ আলোচনা করব। আমার নেক্সট ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, এবং আপনাদের যদি কোনো কিছু জানার থাকে আমার কাছে, তাহলে প্লিজ কমেন্ট বক্সে আমাকে জানাবেন। আমি যথাসাধ্য আপনাদের কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। বাই বাই, ভালো থাকবেন, খুশি থাকবেন।